মাত্র 2.5 বছরের এক নিষ্পাপ শিশু, যে সময়টা সে হাসি খুশি এবং খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকার কথা, সেই সময়টাতে সে জীবন যুদ্ধে লড়ছে। এমন একটা খবর আমরা গতকালকে প্রকাশ করেছিলাম এবং তারপর আজ লক্ষ্য করা গেছে যে ভারত রত্ন সংঘ এই মুহূর্তে পাশে দাঁড়িয়েছে অসহায় পরিবারটির। সদর মহকুমার উষাবাজার বৈশ্যপাড়া এলাকার বাসিন্দা রাজীব সরকারের ছোট্ট ছেলে গত কয়েক মাস ধরে গুরুতর অসুস্থ। প্রথম দিকে চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও বড় কোনো সমস্যা ধরা পড়েনি, কিন্তু কিছুদিনের মধ্যে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পুনরায় পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান শিশুটির লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুটি উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু সেখানে চিকিৎসার বিপুল খরচ বহন করা একজন কাঠ মিস্ত্রির বাবার পক্ষে প্রায় অসম্ভব। সংসারের সীমিত আয়ের মধ্যে সন্তানের জীবন বাঁচানোর এই সংগ্রামে আজ অসহায় হয়ে পড়েছেন রাজীব সরকার ও তার পরিবার। এবং তার পাশাপাশি আজ এই খবরটি ছড়িয়ে পড়ার পরই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে উষাবাজারের ভারত রত্ন ক্লাব। ক্লাবের প্রতিনিধিরা শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেছেন। এলাকাবাসীরাও শিশুটির দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। শুনুন সেই অসহায় বাবার বক্তব্য। বিগত 4 মাস ধরে, হ্যাঁ, 5 মাস আগে আপনার পোলিও খাওয়াইছিল। এর এই 1 মাস পর থেকেই আপনার পেটের ব্যথা পরে কি আইজিএম পাঠাইছি। আইজিএম পাঠানোর পরে ওষুধ টষুধ দিয়ে দিছে, তারা ভর্তি করছে না, বলছি পরে কোনো অসুবিধা হলে সেটা ভর্তি করে। 4-5 দিন যাওয়ার পরে যখন পেটের ব্যথা কমছে না, তখন আমি আর আইজিএম নিছি না। তখন আমি প্রাইভেট ডাক্তার দেখাইছিল কেয়ার সমনে লিলুতুর মজুমদারকে। তাই ডাক্তার দেখাই, তাই 7-10 দিন ওষুধ দেয়, কমছে না। আবার গেলাম, যাওয়ার পরে আবার ধরেন 7-10 দিন ওষুধ দিছে, পেটের ব্যথা কমেই না, খালি পেটের ব্যথা কয়। এরপরে আবার গেলাম, আবার যাওয়ার পরে তাই পরীক্ষা দিছে, সোনোগ্রাফি দিছে, পেচ্ছাপ পরীক্ষা দিছে। এরপরে রিপোর্ট আইলো, তাই টাকা দেখাইলাম না, বলছি রিপোর্ট ভালোই, কোনো সমস্যা নেই, পেট ভালো আছে আপনার বাচ্চা। তারপরে আবার ওষুধ দিছে, ওষুধ কিছুদিন খাওয়ানোর পরে কমে না। তারপরে হেরে কিছু ফায়দা কিছু শাস্তিকেও দেখাইছি। আমরা মনে হচ্ছি বাতাস লাগছে নি বা বাচ্চা কান্নাকান্নি করে কি তো জানে, অনেক শাস্তিকেও দেখাইছি না, কিচ্ছু শাস্তিকেও কামো না। তারপরে আমার উষাবাজার একটা মিউস আছে, তাই নিয়ে কইতেছে যে তোর বাচ্চা যতদিন ধরে সমস্যা, আমার মার কাছে কইছে এই এরফেডের ডাক্তার আছে পিআরটিসির সামনে, অমিতাভ রায়, তাই নিয়ে খুব ভালো ডাক্তার, তাইনের কাছে ডাক্তার দেখতে গেলাম। ডাক্তার দেওয়ার পরে তাই 20 দিন ওষুধ দিছে। 20 দিন ওষুধ দেওয়ানোর পরে তাই কইছে 20 দিন ওষুধ খাই তাই দেওয়া হবে। 20 দিন তো গেছে না, 10 দিনের মাথাতে আমি গেছি করোনা দীক্ষা। যাওয়ানোর পরে তাই নিয়ে কোনো ওষুধ দিচ্ছে না, পরীক্ষা দিচ্ছে। 3 দিন পরে গত বৃহস্পতিবার আমি পরীক্ষা টরীক্ষা সব কিছু করছি। ওইটা রাত্রে 7টার সময় রিপোর্ট আইসে পরে তাই ডাক্তার দেখাইলাম, তাই নিয়ে বলতেছে আপনার বাচ্চার তো লিভার ডিমিজ। আমার বাচ্চার লিভার ডিমিজ। অসুস্থ শিশুটির বাবা রাজীব সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে 2.5 বছরের এই ছোট্ট শিশুটির অসুস্থতার কাহিনী তুলে ধরতে গিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা দেশবাসীর কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আর্জি জানিয়েছেন। সোমবার শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় শিশুটিকে তড়িঘড়ি জেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকলের দাবি গোটা দেশবাসী এবং মুখ্যমন্ত্রী যদি শিশুটির পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে হয়তো এই ছোট্ট শিশুটির প্রাণ বেঁচে যেতে পারে। তবে সোমবার দুপুর পর্যন্ত কোনো সরকারি দপ্তরের পক্ষ থেকে সে অর্থে ব্যবস্থাপনা গ্রহণ করা না হলেও সেখানে লক্ষ্য করা গেছে যে উষাবাজার ভারতরত্ন ক্লাবের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া গোটা পরিবার এখন অপেক্ষায় দিন গুজরান করছেন কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।